আজ আমরা দেখব অটোক্যাডে ফাইল কিভাবে বড় করতে হয়, কিভাবে ছোট করতে হয়। ফাইল জুম, এই যে আমরা কিছু করলেই এই যে দেখেন এই অংশটুক আমাদের ফাইলের সাথে সাথে চলে আসে। এটাকে যখনই আমরা অন্য অন্য সাইডে কি করি, জায়গিস করি, এটা কিন্তু মুভ করছে। আমাদের এটা এখানে যদি ফিক্স থাকে, যদি মুভ না করে, তাহলে তো মনে হয় আমাদের এটা একটু ডিস্টার্ব ফিল হয়। তো এটাকে আমরা সরাতে পারি ইচ্ছা করলে। তার আগে আমি দেখাই কি করা যায়। অপটিক্যাল মাউস ছাড়া অটোক্যাডে কেউ কাজ করতে পারবে না। অটোক্যাডে কাজ করা খুবই খুবই তার জন্য কঠিন হয়ে যাবে। অটোক্যাডে যদি অপটিক্যাল মাউস না থাকে, মাউসের যে মাঝখানে যে বাটনটা থাকে, যেটাকে মুভ করানো যায়, সার্কেলের মতো ঘুরানো যায়, ওই বাটনটা থাকতেই হবে মাউসের মধ্যে। আর যদি ওইটা না থাকে, তাহলে অটোক্যাডে আপনি কাজ করতে পারবেন না, অনেক কঠিন হয়ে যাবে এবং অটোক্যাডে কোনো কাজ করতে পারবেন না। এই মাঝখানের বাটনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা অপশন অটোক্যাডের জন্য। তো যারাই মাউস কিনেন, যারাই মাউস ইউজ করেন, তারা এই ধরনের বাটন ইউজ করবেন, যে অপটিক্যাল মাউসগুলোর মধ্যে মাঝখানে যেই এই সার্কেলটা এই মাউসের, ওইটা থাকতেই হবে এবং ওইটার মাধ্যমেই অটোক্যাডের মেন কাজগুলি খুব তাড়াতাড়ি সূক্ষ্মভাবে করানো যায়, দেখা যায়। আচ্ছা, তো আমরা সবাই এই ধরনের মাউস কিনবো। আর আগের যে মাউসগুলো আছে, ওই মাউসগুলোতে এই মাঝখানের এই সার্কেলটা থাকতো না, যেটাকে বর্তমান মাউসের মধ্যে দেওয়া হয়। তো এখন যারাই এই মাউস কিনেন, তাদের এটা থাকবেই। তো তারপর আমি বলে দিলাম, এটা অনেকে বুঝতে পারেন না। আচ্ছা, মাঝখানের বাটনটা কিভাবে ইউজ করব এবং মাঝখানের বাটন দিয়ে কি হয়। আচ্ছা দেখুন, এখন এই ফাইলটাকে এখানে আছে, এই ফাইলটা মুভ করব, মানে আমি একটু সরবো, আমি একটু এই ফাইলটা এই যে এই জায়গাটুকু আমি বড় করব, কিংবা আমি এই পুরা ফাইলটাকে সরিয়ে মুভ করব। তখন কিভাবে করব? মাঝখানের বাটনটাকে আপনি ঘুরান, উপর নিচে করেন, এই দেখেন এই যে বড় হচ্ছে। আবার পিছনের দিকে নেন, ছোট করেন, এই যে ছোট হচ্ছে। আপনি কার্সরটা যেদিকে যেখানে রাখবেন, ওই জায়গাটা কেন্দ্র করে বড় ছোট হবে। কার্সরটা এখানে রাখি, এখন মাঝখানের এই সার্কেলটা ঘুরান, দেখছেন বড় হচ্ছে। এই সাইডটা ধরেই কিন্তু বড় হচ্ছে। আবার ছোট করবেন, এই মাউসের সার্কেলটাকে একটু পিছনের দিকে নেন, ছোট হয়েছে। এখন আর ছোট হবে না, এটা লিমিটেশন থাকে তার, এই পর্যন্ত ছোট হওয়া যাবে এবং এই পর্যন্ত বড় হয়ে যাবে। দেখেন এখন আমি এই যে হাত দেখাইতেছে, হাত কেন দেখাইতেছে? এই মাঝখানের বাটনটাকে আপনি ক্লিক করে ধরে রাখেন, চাপ দিয়ে ধরে ছাড়বেন না। চাপ দিয়ে ধরার পরে এটাকে, এই মাউসটাকে ধরা অবস্থায় মুভ করেন, এই দেখেন মুভ করেন, কথা খেয়াল করেন। আবার দেখেন, এই মনে করেন এখানে 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 মাউসটা রাখলাম। এখন মাঝখানের বাটনটা আমি এভাবে ঘুরাবো না, অথবা এইভাবে ঘুরাইলাম, একটু বড় করলাম, একটু বড় করলাম, আর একটু বড় করলাম। এখন আমি ওই পাশটা দেখতে পারতেছি না, যে ওই পাশের লাইনের আগাতে কতটুকু দূর আছে এবং ওই পাশটা আসলে আমি দেখতে চাচ্ছি। তখন আপনার এই ফাইলটা যত বড় হয়েছে, অথবা নিচে নিচে আর কতটুকু লাইন আছে আমি দেখতে পারতেছি না, কিন্তু আমার এটা দেখা দরকার খুব সূক্ষ্মভাবে বড় করে। তখন আমি যখন আমি বড় করে ফাইলটা দেখতে যাব, তখন আমার এই পেজে কিন্তু সমস্ত কাজটা শো করবে না, তখন এই পেজের বাইরেও চলে যাবে। তখন আমি এইভাবে এই দেখতে চাইলে আমার এই মাঝখানের বাটনটাকে ক্লিক করে ধরে রাখতে হবে, চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে একটা হাত আসবে, আমি মাঝখানের বাটনটা ধরে ছাড়বো না, কথা খেয়াল করেন আপনারা। এই যে ছেড়ে দিলাম, মাঝখানে বাটনটা ধরলাম, হাত আসছে, আবার ছেড়ে দিলাম, চলে গেছে। এখন আবার ধরলাম, তখন হাত আসছে। এখন আমি ধরে ছাড়বো না, মাউসটাকে মুভ করবো, দেখেন মুভ করলে এটা এই যে চলে যাচ্ছে। এখন আবার এই সাইডে লাইন, এই সাইডে মাউসটা আনবো, মাউসটা আনার পরে আবার চাপ দিয়ে ধরবো, দেখেন চাপ দিয়ে ধরার পরে এই দেখেন বড় করি, এই দেখেন। এখন চাপ দিয়ে ধরলাম, টান দিলাম, ছেড়ে দিলাম, আবার এদিকে আসলাম, চাপ দিয়ে ধরলাম, টান দিলাম, ছেড়ে দিলাম, আবার এদিকে আসলাম, চাপ দিলাম, ধরলাম, ছেড়ে দিলাম।
এই যে আসছে কিন্তু। আবার এদিকে চাপ দিলাম, ধরলাম, টান দিলাম, ছেড়ে দিলাম, চলে গেছে কিন্তু। আবার এদিকে চাপ দিলাম, টান দিলাম, আসা পড়ছে। এটাই হচ্ছে ডিজাইনের আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ছোট 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 জিনিসগুলো থাকবে, তখন আপনি কিছুই বুঝবেন না দূর থেকে। এই যে এই ছোট জিনিসটা দেখেন কত ছোট না। এখন আপনি এটাকে বড় করেন, এই যে মাউসটা, কার্সরটাকে এইভাবে, মাউসের মাঝখানের বাটনটাকে এইভাবে ঘুরান, বড় হয়েছে। আবার ছোট করেন, ঘুরান, ছোট হয়েছে। এক সাইড দিকে বড় হবে আর এক সাইড দিকে ছোট হবে। এখন আপনি এই যে এখানে আপনি মাঝখানে বাটনটা ক্লিক করার পরে এখানে এই যে মুভ করে দেখেন, মুভ হচ্ছে না। এই যে যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে ছাড়বেন ততক্ষণ পর্যন্ত এটাকে, এই পেজটাকে, পুরো পেজটাকে আপনি মুভ করতে পারবেন। এই যে মুভ করতে, মুভ হচ্ছে না? হ্যাঁ, মুভ হচ্ছে। তো আশা করি আমার এই মুভিং ব্যাপারটা, মাউসের ব্যাপারটা সবাই ক্লিয়ার। এই দেখেন আবারও বলি, ক্লিক করছি, বড় করেন, বড় করেন, এই যে মুখ ধরেন, ধরেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, মুভ করেন, এভাবে। তো এইভাবে ডিজাইনটা আমরা খুব সূক্ষ্মভাবে, খুব কাছের থেকে দেখতে পারবো। দেখেন খুব কাছে থেকে, খুব কাছে আসছে। এখানে একটা লাইন আঁকি, ছোট্ট লাইন। এখন আবার স্পেস মারি, চলে যাবে। এখান থেকে আমরা খুব কাছে থেকে দেখতেছি এবং খুব ভালোভাবে দেখতেছি যে একটা লাইন ড্র হচ্ছে। দেখেন এখন ছোট করি, আস্তে আস্তে ঘুরাই, দেখা যাচ্ছে না কিন্তু। এই দেখেন আছে, আছে। তো আমরা লাইনটাকে, এই দেখেন, ঠিক আছে। তো আশা করি এই মুভিং ব্যাপারটা বুঝছেন এবং জুম কিভাবে করে, জুম কিভাবে আউট করে এটাকে বুঝছেন। আর ইচ্ছা করলে এই যে এখানে জুম আছে, এখানে ক্লিক করেন, এই যে জুম। এখানে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ছাড়বেন না, টান দেন, ছোট হচ্ছে। আবার ক্লিক করে উপরের দিকে নেন, বড় হচ্ছে। ক্লিক করে ছান, এই দেখেন ক্লিক কিন্তু আমার করা আছে, দেখেন ক্লিক করা আছে। আবার এটা নেন, আচ্ছা এটা নেব না, এখন আমি এটা নেব। এটাও একটা জুম। এটার মানে এই যে, আচ্ছা এগুলি আমি নেক্সট ক্লাসে দেখাবো। আপনারা এখন মাউসের ব্যাপারটা ক্লিয়ার হন, যে কীভাবে মাউসটাকে, মাউসের মাধ্যমে জুম করা যায়, মাউসের মাধ্যমে জুম আউট করা যায়। তারপরে এগুলি অনেক অপশন আছে, অনেক অপশন আছে, অনেক কিছু আছে। অটোক্যাডে আপনারা শিখে শেষ করতে পারবেন না। তো আমি সেই জন্যই আমি একাধারে এতগুলো ক্লাস নিচ্ছি, কারণ আপনারা পার্ট বাই পার্ট শিখলে আপনাদের মাথায় ভালো ক্যাচ করবে এবং খুব সূক্ষ্মভাবে জিনিসগুলো শিখতে পারবেন। আর আমি যদি সবগুলি ক্লাস 3-4 ঘন্টা করি, সবগুলি ক্লাস করতে পারবো না এবং আপনারা বিরক্ত হয়ে যাবেন, শিখতে পারবেন না। তো ছোট ছোট ক্লাসের জন্য একটা দুইটা টুলস নিয়ে নিয়ে আমি আলাপ করব, সবাই এটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো আর এটা একটু বলে দিই, এই যে এটা এই যে এই জিনিসটা, এই জিনিসটা এই যে ওয়াই এক্স কেন মুভ করে, ওয়াই এক্সটাকে আমি সেটিং করে দিব। তখন এখানে যান, ভিউতে যান, ভিউতে যাওয়ার পরে দেখেন, ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পরে ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পরে ইউসিএস আইকন, ইউসিএস আইকন এখানে ক্লিক করবেন। এখানে উঠিয়ে দিবেন, এটা উঠিয়ে দিলে কি হয়, এটা চলে গেছে, এটা নাই, এটা নাই, এটা চলে গেছে। এটাকে আনতে হবে। এখানে আনি, আবার আবার অনে ক্লিক করি, আবার এসে গেছে। দেখেন এখানে আবার ক্লিক করি, ভিউতে ইউসিএস আইকনে যাই, অরিজিন, অরিজিন, অরিজিনে ক্লিক করেন। এটা আর সরবে না, যতই কিছু করেন এটা সরবে না। এটা এখানে ফিক্স হয়ে গেছে, যা কাজ করেন আপনি এটা থাকবেই। এখন সেভ দেন, কন্ট্রোল এস, অথবা এখানে ক্লিক করেন, সেভ হয়ে গেছে। এই মাউস আর সরবে, এই যাই কিছু করেন আপনার এটা এখানেই থাকবে। আপনি যদি এখান থেকে এটা উঠিয়ে দেন, ইউসিএস অরিজিন দেন, এটা এটাও মুভ করবে। তো
তো এটা একটা ডিস্টার্ব। আমাদের এটা দেখার মানে হচ্ছে ওয়াই কোন দিকে, এক্স কোন দিকে। তো আমরা এটা দেখলে এই একটা কোনায় থাকলেই আমরা বুঝতে পারবো আমরা কীভাবে কোথায় কাজ করতেছি। আমাদের মান নির্ণয়ে এটা দিক নির্দেশনা দেখা দেবে। তো আমরা এটা ফিক্স করে দেব। ডিসপ্লেতে যাওয়ার পরে ইউসিএস আইকনের মধ্যে অরিজিন দিব আমরা। আর এখানে প্রপার্টিস আছে, এই যে দেখেন এটা 3D তে হলে আমরা এরকম দেখতে পারি জেড ওয়াই এক্স। তো 3D এই যে দেখেন এটা কিন্তু বড় ছোট হবে। 2D এই দেখেন 2D 3D। তারপরে এটাকে বিভিন্ন কালারও দিতে পারবেন, অন্য কালার। আবার এটাকে মনে করেন গ্রিন কালার দেন, এটাকে রেড কালার দেন, ব্লু কালার দেন, সেম জিনিস। মডেল আইকন কালার। এই দেখেন এটাকে 2টা 3টা একটা, মানে এটার ভিতরে 2D 3D দেখাচ্ছে। এখন 2D আসছে সব, এখন জাস্ট একটা লাইন দেখতে পাচ্ছি। আর এখান থেকেই 3D, মানে আমার তিন সাইডটাই দেখা যাচ্ছে। এটা আর কি 2D 3D ব্যাপারটা। এটা আমি তিনটেই দেখাই ওপেন করি এখানে। আচ্ছা, এখন আমি এটাকে আসলে ইয়ে করতে চাচ্ছি। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসি, ছোট করি, কারণ এটা আগে ছোট ছিল। ছোট করে দিই, প্যান 1 দিয়ে দিই। আর কালার আমি যে কোনো কালার দিতে পারি, এনিওয়ে লাল কালার দিতে পারি, সব কালার দিতে পারি। 2D দিলে এইভাবে থাকবে। আর যদি আমি 3D দিতে চাই তাহলে দেখেন 3Dতে এইভাবে থাকবে। প্রপার্টিসে যাওয়ার পরে 3Dতে এইভাবে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। এটাকে না ফিক্স করে নিলাম। আমি এখন কন্ট্রোল এস দিব অথবা সেভ দিব, এখানে ফাইলটা কেটে দিব। সেভ হয়ে গেছে। আশা করি